ইমানদারের ছুটি নাই বাবা, কোনো ইমানদারের ছুটি নাই। প্রতিদিনই নামাজ, প্রতিদিনই হালাল হারাম, প্রতিদিনই চরিত্র হেফাজত, প্রতিদিনই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা, প্রতিদিনই জান্নাত লাভের চেষ্টা করা, প্রতিদিনই উপার্জনের মেহনত করা। একদিনের জন্য ইসলাম বেকারত্ব, অলস, অবসর থাকার কোনো অনুমতি দেয় না। আসর থেকে মাগরিব অবসর, একথা কোনো কিতাবে নাই। শুক্রবার দিন ছুটির দিন, একথা কোরআন সুন্নাতে নাই। শুক্রবার জুমার দিন, শুক্রবার ছুটির দিন কিতাব। শনিবার দিন ছুটির দিন, একথা নাই কিতাবে। এটা হলো আমাদের কর্ম বন্টন, দুনিয়াবি চলবার জন্য আমরা বিভিন্ন আইটেম বন্টন করে নিছি। মুমিন আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। ছুটি নাই। আজকে তোমরা ছেলেরা ঘন্টার পর ঘন্টা জীবনটা তোমরা নষ্ট করে দিচ্ছ বাবা। না দুনিয়া সাজাইলা, না আখিরাত সাজাইলা। অথচ আল্লাহর কসম কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন, এটা বুঝাইতে চাইছেন, আশ-শাবাবু বাইনা দুআফাইন, প্রত্যেকটি বয়সের যৌবন 15 বছর থেকে কমপক্ষে 40, এই 25 বছর জীবনের গোল্ডেন টাইম, সোনালী সময়। এই সময়ের মধ্যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুওয়াত, শক্তি দিয়েছেন। আল্লাহ বলছে, তোমাকে আমি যেই সময় শক্তি দিছি তার কিন্তু দুই পাশে দুর্বলতা। এক হলো শিশুকাল, সেটাও ছিল দুর্বলতা। এরপরে আসবে বৃদ্ধকাল, সেটাও দুর্বলতা। দুই দুর্বলতার বাউন্ডারি ওয়ালে, দুই দুর্বলতার দেয়ালের মাঝখানে যেটুকু সময়, এটুকুই তোমার শক্তি, এটুকুই যৌবন, এইটুকুই সক্ষমতা, এইটুকুই কিছু করা। দুনিয়া গড়লে যৌবনেই গড়ো, আখিরাত গড়লে যৌবনেই করো। দুনিয়া নষ্ট করে দিলে যৌবনেই নষ্ট করো, আখিরাত নষ্ট করিলে যৌবনেই নষ্ট করো। নারী দেখেও মজা পাইবা এই সময়, সেজদা দিয়েও মজা পাইবা এই সময়। বুড়াকালে দুর্বলতা, ওই সময় কোন রকম ফারম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বলতা নিয়ে, মানে শিশুকাল। অতঃপর আমি তাকে দিয়েছি কুওয়াতান, শক্তি, যৌবনকাল। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। অতঃপর পুনরায় আবার দিয়েছি দুর্বলতা, বৃদ্ধকাল। আল্লাহ বলে, তুমি শুধু তোমার শরীরে যদি দেখো তাহলেই তুমি বুঝবে, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। এক হাত ছিল ছোট্ট দুর্বল হাত, সেটা হলো শক্তিশালী, আবার হয়ে গেল দুর্বল হাত। আমরাই দেখি এখানে, উনি বয়স্ক মানুষ তো দুর্বল হাত, আমরা যারা মাঝ বয়সী আমাদের হাত সবল হাত, আবার পিচ্চি বাচ্চার হাত দুর্বল হাত, তা আমাদের মধ্যে আমরা দেখি। আল্লাহ বলে, দেখো তো এবং বুঝে নাও, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এজন্য জীবন বদলাও। মাহে রমজান সামনে, রমজানকে সামনে রেখে এক মানুষের জীবন, বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ, মেধা সম্পন্ন মানুষ তাকে বলে যে ব্যালেন্স করতে পারে, ভারসাম্য রক্ষা করতে পারে, অতি আবেগে ভেসে যায় না, অতি বিপদে একদম হতাশ হয় না, বরং ব্যালেন্স রাখতে পারে। যার হাসিও নিয়ন্ত্রিত, যার কান্নাও নিয়ন্ত্রিত, যার আনন্দও নিয়ন্ত্রিত, যার বেদনাও কি নিয়ন্ত্রিত, সে উপযুক্ত মানুষ। উপযুক্ত মানুষ ভারসাম্য রক্ষা করতে পারে। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। মাহে রমজানকে সামনে রেখে আমি এই কথাটা মনে করাইলাম সবাইকে, জীবনের ভারসাম্য আনেন। রমজান প্রত্যেকবার ঘুরে ঘুরে আসে আমাদের কাছে। আল্লাহ যেন বলে, বান্দা 11 মাসে যদি আখিরাতের ঘাটতি থাকে তো রমজানে পুরাও, ব্যালেন্স করে নাও, আবার ব্যালেন্স করে নাও। 11 মাসে হয়তো ব্যস্ততা তোমার একটু বেশি ছিল, শুধু নামাজ পড়ছো, আর অতিরিক্ত নফল নামাজ পড়তে পারো নাই, অতিরিক্ত রোজা রাখতে পারো নাই, অতিরিক্ত আল্লাহরে ডাকতে পারো নাই, অতিরিক্ত দান সদকা করতে পারো নাই, কোন রকমের রানিং চালাইয়া নিছো। তো এখন রমজান আসছে বান্দা, নেকিও বেশি, তুমি শুধুমাত্র 1/70 দেব, 1/700 দেব, 1/7 লক্ষ দেব। রমজানের নেকি কিন্তু 1/70 না, 1/70 হলো প্রথম,
এরপরে হাদিসে আছে আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ চাইলে 70কে আল্লাহ তাআলা আরো অনেক বেশি বর্ধিত করতে পারেন। 70,000 হইতে পারে, 70,000 7 লক্ষ হইতে পারে, 7 লক্ষ 70 লক্ষ হইতে পারে, 70 লক্ষ 7 কোটি হইতে পারে, 7 কোটি 70 কোটি হইতে পারে, 70 কোটি 70 লক্ষ কোটি হইতে পারে, 70 লক্ষ কোটি হিসাব ছাড়া হইতে পারে। ওয়াল্লাহু ইউদাইফু মান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তাকে নেকি বাড়াইতেই থাকেন। যদি বলেন আল্লাহ আপনি বাড়াইতে পারবেন কতক্ষণ, আর শাজিমের মালিক আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ। এবার যদি বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবেন তুমি কি জানো না বান্দা, আমি তো আছি সারাক্ষণ। আমার কোনো ক্ষয় নাই, লয় নাই, আমার কোনো ক্লান্তি নাই, বিরক্তি নাই, আমার কোনো কমতি নাই, ঘাটতি নাই, আমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে, ভান্ডারে ভান্ডারে, কোটি কোটি, হিসাব ছাড়া হিসাব ছাড়া। পৃথিবীর প্রথম মানুষ থেকে এই পর্যন্ত আমি আল্লাহ রিজিক দিয়ে যাচ্ছি, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত রিজিক দেব, কিন্তু আমি আল্লাহর ভান্ডারে আগেও কমে নাই, সামনেও কমবে না। কমবে? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে, হিসাব করে। আমি জানি আমার সৃষ্টি কয়জন, আমি জানি মায়ের পেটে বাচ্চা হচ্ছে কয়জন, কবরে যাচ্ছে কয়জন, আমি জানি বাঘ কয়টা, সিংহ কয়টা, আমি জানি গরু কয়টা, ছাগল কয়টা, আমি জানি কার রিজিক কোথায় কোথায় পৌঁছাইতে হবে। আল্লাহ বলেন 7 আসমানের ঊর্ধ্বে আমি তাও দেখি, 7 তবক জমিনের নিচে তাও দেখি, একই মুহূর্তে এক নজরেই দেখতে থাকি। ফেরেশতা হাঁটলেও দেখি, পিঁপড়া হাঁটলেও দেখি। হিমালয় পর্বতের চূড়ায় যেই প্রাণী তাকেও রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী তাকেও রিজিক দেই, আফ্রিকার গহীন জঙ্গলে যেই প্রাণী তাকেও রিজিক দেই, পৃথিবীর লোকালয়ে মানুষের মাঝে যেই প্রাণী তাকেও রিজিক দেই। সব তো আমার হিসাব করা, আমি জানি। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে আমি তো সব জানি। শেষ পর্যন্ত কোন সৃষ্টির মৃত্যু কখন কোথায় হবে আমি তাও জানি, তাও জানি। মশাটা আমার কাছ থেকে ছুটে গেছে, উনার হাতে মারা গেছে। পিঁপড়াটা আমার সামনের থেকে ছুটে গেছে, উনার সামনে গেছে, উনি দৌড়ে লাইছে। আল্লাহ বলেন এটা আমার ফয়সালা, আমি জানি সে কখন মরবে। অতএব মাহে রমজান ব্যালেন্স করার সময় আসছে। আল্লাহ বলছেন বান্দা মুত্তাকি হয়ে যাইবা, একটা মাস কদর করো। তুমি মুমিন, তুমি ইমানদার বান্দা, তোমার আল্লাহ আছে, তোমার রাসূল আছে, তোমার আখিরাত আছে, তোমার মৃত্যু হবে, তোমার পূর্বপুরুষের মৃত্যু হয়েছে। পৃথিবী মনে রাখবে না রে আব্বা, চরিত্রহীন ছেলের আব্বা মনে রাখিস বাপ, পৃথিবী তোদেরকে মনে করবে না। পৃথিবী মনে রাখে না। আমরা এখানে যারা আছি আমরা কেউ আমাদের অধিকাংশই আমরা আমাদের দাদার দাদার নাম বলতে পারবো না। আপনি কোন আপনার দাদার দাদার নাম কোন? হ্যাঁ হ্যাঁ দুজাবো করতে বুঝেন না কথাটা? তো আমার দাদার দাদা উনি আজ থেকে 1000 বছর আগে, আমার দাদার দাদা, আপনি হিসাব করেন কয়জন মানুষ? আমার আব্বা, আমার দাদা, তাহলে দাদার আব্বা, ওনার আব্বা, এই তো 4 জন। তাহলে 4 জন 60 করে ধরেন, 4 6 24, 240 বছর, 4 7 28, 70 করে ধরিলে ধরলাম আরই 280 বছর। তাহলে আজ থেকে 300 বছর আগের মানুষের নাম আমরা কেউ জানি না। আজ থেকে 200 বছর আগের মানুষের নাম আমরা কেউ জানি না। স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না রে আব্বা।
তো সেখানে অনন্তকালের আখেরাত এই সামান্যটুকু দুনিয়ার জন্য ছেড়ে দিলাম। এত মিথ্যা মুসলমান বলে, এত সুদ মুসলমানে খায়। মুসলমান বুঝি প্রতিদিন কিস্তি নেয়? মুসলমান কি একদিনও ফজরের নামাজ পড়ে না? মুসলমান কি কোনোদিনও 5 ওয়াক্ত নামাজ পড়বে না? মুসলমান প্রত্যেক দিন ওজনে কম দেয়। মুসলমানের মা বোন প্রতিদিন বেপর্দা। মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে। মুসলমানের বিবি বাচ্চা প্রত্যেক দিন উলঙ্গ ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখবে। আখেরাত নাই এদের। কে তাদেরকে আল্লাহ ভুলাই দিল? কে তাদেরকে আখেরাত ভুলাই দিল? অভিভাবক নামের ওই জালেম, বাবা মা নামের ওই জালেমরা, যারা তাদের সন্তানদের জন্য বাচ্চাটা বুঝ হওয়ার পর থেকে দেখছে তাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমায় নর্তকী নাচে। এই জালেম মা বাপ নামের এই জালেম, এরাই এই সন্তানের জন্য জাহান্নামের সামান ঘরে রেডি করে দিস। রেডি থাইকে আমনও বাত মাছ খাইছেন, জিফুতো বাত মাছ খাইছে, খাইয়ে দাইয়া কবরে যাইয়ে। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। সাংঘাতিক কথা। একজন শুনেন, একটা ছেলে আব্বা শুনো, একজন বাপ আপনি শুনেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেকটা পাপীকে 3 জিনিস সহ একত্র করো। 1, পাপীকে সামনে আনো। 2, যার সঙ্গী হয়ে সে পাপ করেছে তার সেই সঙ্গী তাকেও আনো। ওয়া আযওয়াজাহুম। 3, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করেছে, ওই ব্যক্তি, ওই বস্তু, ওই জিনিস, ওইটাও আনো। মূর্তি হলে মূর্তি, মানুষ হলে মানুষ, ওরা আনো। আমি আল্লাহকে বাদ দিয়ে 3টা। যালামু, জালেমরে আনো মানে পাপী। ও আযওয়াজাহুম, তার সঙ্গীকে আনো যার কারণে সে পাপটা করছে। আর আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করছে, ডাকছে, গোলামি করছে, এই 3টাকে একসাথে করে খোদার কসম কোরআনে 23 নম্বর পারা সূরা সাফফাতের মধ্যে আছে। আল্লাহ বলবে এবার 3টারে একসাথে কইরা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা ধরায় দাও। যা দাও, ধাক্কা দাও, একটা ধাক্কা দিয়া, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দাও। মারা লাথি, মার লাথি মার, তারও মার, তার বন্ধু নামের ওই শয়তানরও মার যে তাকে উলঙ্গ ছবি দেখাইছে। ধর, দোনোটারে মার। কি মনে করছেন কোরআন পড়েন, টেলিভিশনের খবরের উপরে আস্থা রাখতে পারেন, আমরা হুজুর আল্লাহর কোরআনের উপরে আস্থা রাখবো না কেন? হ্যাঁ, আপনি ব্যাককল ঠাউরাইছেন আমগরে, আমরা বেউকুফ। আল্লাহর কালামের উপরে নির্ভর করিলে কেউ সে বেউকুফ হয়। হ্যাঁ, মোবাইলের নর্তকী, তুমি তার উপরে ভরসা করলা? ছি 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 বেটা। অধিকাংশ ছেলে তো তোমরা এই যে এখানে যারা বসছো, আকসার অধিকাংশ ছেলে, 95% ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। বেনামাজি আমি দাঁড় করাই, চুল চেহারা দেখলেই তো বোঝা যায় কোন বেঈমান, কোন মুশরিক, কোন বেঈমান তোমার পছন্দ। ছি বেটা, থুতু বেটা তোর কপালে বেটা, যার চুল বেঈমানের মতো, আফসোস তোর কপালে বেটা। তুই মুসলমানের বাচ্চা, আল্লাহকে ভুলে গেলি, নবীকে ভুলে গেলি বেটা, কাপুরুষ বেটা। কোন ইহুদির বাচ্চা তোরে তার মতো বানায় দিল বেটা। মুসলমান এত বড় ভীরু হওয়ার তো কথা না, কথা তো ছিল মুসলমানের আখলাক দেখে বেঈমান ইসলাম গ্রহণ করবে। মায়ের পবিত্র রক্ত বেটা আমার দেহ আছে, মায়ের পবিত্র দুধ আমিও পান করছি আলহামদুলিল্লাহ। ছোট্টবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন এতটুকু মনে আছে, নিজের ধর্ম কোনোদিন, নিজের আখিরাত, আল্লাহ, আমার রসুল, আমার বাবা, আমার ইজ্জত নষ্ট হতে দেই নাই।
বন্ধু আমাদেরও ছিল বেটা, সামান্য একটা মোবাইলের মধ্যে নর্তকীর ছবি আসে, তুমি এটা দেখে দেখেই নষ্ট হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ পড়তে চাইলা না। ছি ছি ছি। অথচ না দুনিয়া ভোগ করলা, না আখেরাত মিলবে। আহা, এই মোবাইলের নারী ছবি অস্থির দৃশ্য, পরে তো তুমি দেখছোই, শুধু উপভোগ তো করতে পারো না, ধরতেও তো পারো নাই, সুইতাও পারো নাই, ফাঁকে তাই ফিডা রাখাই বা আখেরাত। ছি ছি। কোন সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষ হলে একজনে বুঝো বেটা। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমি কিন্তু একসাথ করব জালেমকে, জালেমের সঙ্গীকে, জালেম আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকে। উহশুরুল্লাযীনা যালামু, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক পাপী কিয়ামতের দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমগো বাইজিত কই, পরে দায়িত্ব দিলাম তো লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, অমুককে বন্ধু না বানাইতাম। কসম আল্লাহ, কিয়ামতের দিন প্রত্যেক পাপী নিজের আঙ্গুলগুলো এই হয় দাঁত দিয়া কামড়াইবে, ছিঁড়ে ফেলতে চাইবে। কোরআন শরীফের আয়াত, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে পাপী তার আঙ্গুল কামড়াবে আর আফসোস করে এই কথাটা বলবে, আহা আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমারে মদ খাওয়াইলো, বিড়ি ধরাইলো, যে আমারে জিনা ব্যভিচারের আড্ডা দেখাইলো, নারীর উলঙ্গ ছবি দেখাইলো, যে আমারে সুদের আড্ডায় নিল, যে আমারে জুয়ার আড্ডায় নিয়ে গেল। আমি তো ছোট্টবেলা থেকে মায়ের কোলে জুয়া খেলা শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে মদ খাওয়া শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে জিনা ব্যভিচার শিখি নাই। ইমানদার মা তো আমারে কোনোদিন এমন খারাপ কথা শিখায় নাই। কই তোমার না বলছিলাম, সেটা আমারে জানাইবার কথা ছিল কিনা, আমাকে জানাইবার কথা ছিল কিনা সেটা বলো, আবারও কথা বলে। তাহলে তুমি ফয়সালা আনবা না এটা আমার জন্য, এটা না জানলো তো এটা সিদ্ধান্ত আনো। কেউ আমার দাওয়াত দিছে, কে খবর লো। বলছি যে এখানে নামাজ হবে কখন সেটা বলছি আমি। এই মসজিদ নাই, কোন ইমাম খতিব মুয়াজ্জিন নাই। জি ঠিক আছে, শেষ আমার অল্প একটু কথা বললাম, এই জন্য বললাম এটা। আমার ভাই, আমি একটা ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমা করে মহব্বত করি, আব্বা তোমা করে ডাকবার লোকের বড় অভাব, তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছ। তোমরা মনে করছো এই চুল কোনোভাবে, আমি হাত জোড় করে বলি, এই বেঈমান মুশরিকের চুল পৃথিবীর কোনো গবেষণায়, খোদার কসম এটা সৌন্দর্য, এটা পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় না। থাকলে আমার দেখায়। আমি ব্যক্তিগতভাবে ছেলেদের সব বিষয় নিয়ে পড়ালেখা করি, অনলাইনের খোঁজ খবর আমিও রাখি। তোমরা কাপুরুষ, তোমরা পরাজিত, তোমরা ব্যর্থ, তোমরা তোমাদের ধর্মের অপমান, তোমরা ইসলামের অপমান, তোমরা আল্লাহর দ্বীনকে লাঞ্ছিত করছো। তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা তোমাদের ধর্মকে অপমান করছো। এত কম বয়সে ইসলামরে বেইজ্জতি করবে, নবীজি আফসোস করবে, কিয়ামতের দিন বলবে উম্মত 18 বছরের তাগড়া বয়সে আমার সুন্নাত তুমি একটাও ধরলা না কেন উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করবে? আমি এত কাঁদলাম, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বা না? বলো না বাবা, এত শরীর স্বাস্থ্য, আজকে উনি অসুস্থ, উনি দুর্বল, তাহলে উনি বলতে পারে যে হুজুর আমার শরীর চলতেছে না, আমার জান চলতেছে না, আমি অনেক কিছু এখন আর কুলাইতে পারতেছি না, তোমার কি সমস্যা? কথা তো ছিল মসজিদে ফজরের নামাজে নওজোয়ান মুসল্লি হবে বেশি, বুড়া মানুষ হয়তো বৃদ্ধের দুর্বলতার কারণে হয়তো আসতে পারতেছে না,
কিন্তু মসজিদকে মসজিদ মুসলমানের 18, 20, 25 বছরের নওজোয়ান চোখেও দেখা যায়। কিরে আব্বা, এত কম বয়সে যদি ঘুমের কাছে তুমি হেরে যাও তো বুড়াকালে কি করবে? 40 বছর যদি, 30 বছর, 10 বছর যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ো, তো এই নামাজের কথা যদি আর কোনোদিন মনে না পড়ে, এটা যদি তোমার টোটাল ভুল হয়ে যায়, তখন কি হবে? তখন কি হবে? আর যদি কোনোদিন এমন মনে হয় না, গত 40 বছর, 30 বছর, 10 বছরে এমন অসংখ্য মুসলমান নামধারী নাফরমান আছে যে কোনোদিন জানে না ফজরের ওয়াক্ত হয় কখন। আছে না এমন? আহা বদনসিব, হায় রে দুর্ভাগা। আর যদি কোনোদিন মৃত্যু পর্যন্ত মনে না পড়ে, তো তোমার মৃত্যুটা কেমন হবে? তোমার আখিরাত কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার হাদিসের মধ্যে বলছে, একারে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, অন্যান্য কিতাবের হাদিস, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। বেটা কসম আল্লাহ, মুনাফিক বলছে নবী, মুনাফিক। নবী যদি কাউকে বলে মুনাফিক, এবার তোর জন্য হাসরের ময়দানে তোর কোন আব্বায় সুপারিশ করবে? তোর বাপের লগে তুই কথা কইস। মনে করে বললাম, একটা ছেলে তোকে বলল তোর আব্বার সাথে তুই কথা বলে রাখিস, তোর কোন বাপে তোর জন্য সুপারিশ করবে? যিনি সুপারিশ করবেন তিনি তো তোমার মুনাফিকই বলছে, কথা বলে না? আর নবীজি কোন কোরআন সুন্নাহর কোনখানে নাই নবী মুনাফিকের জন্য সুপারিশ করবে। এ কথা আছে কোরআনে? এ কথা আছে হাদিসে? তো তাই কে সুপারিশ করবে তোমার লাগে? তোমার আব্বা? হ্যাঁ, তাইলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য চলেন, আমার কথা শেষ, আমি এটাই বলতে চাই, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে বান্দা রমজান কদর করো, রোজার মাস বদলে যাও, গুনাহ ছেড়ে দাও, নতুন করে আচ্ছা পিছনের ভুল ভ্রান্তি যা হইছে সব ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াও। আমি আরেকবার দিলাম সুযোগ, রমজান যদি আল্লাহ আমগরে হায়াত দেয়। আল্লাহ যেন বলে বান্দা প্রতিবার আমি 11 মাস পরে আমি 1 মাসের একটা সুযোগ দেই, আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন, এ দেখতে দেখতে চাঁদ উঠবে, দেখতে দেখতে আবার ঈদের চাঁদ উঠবে, অল্প কয়েকটা দিন তুমি একটু ঘুরে দাঁড়াও বান্দা, পিছনের ভুল ভ্রান্তি থেকে তওবা করে রমজানের এক একটা ঘন্টা, মিনিট, সেকেন্ড সোনার দামে, রূপার দামে, মণি মুক্তার দামে। আল্লাহ যেন বলে স্বর্ণ মণি মুক্তার চাইতো বেশি দামে আমি আল্লাহ রমজানের এক একটা সেকেন্ড আমি যেন বান্দা তোকে দিলাম। প্রতি সেকেন্ড সেকেন্ডে নেকির পাহাড় জমবে, নেকির সেকেন্ড সেকেন্ড গুনাহ মাফ হবে, কোটি কোটি গুনাহ মাফ হবে, কোটি কোটি গুনাহ মাফ। ঈদের দিন ফেরেশতা ডাক দিয়ে বলবে, হাদিসে আছে, ঈদের দিন যেই বান্দা পুরা একটা রমজান আর আল্লাহর পাকের ইবাদতে লেগেছিল, গুনাহ থেকে বাঁচছিল, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। জীবনটা সারাক্ষণই খেয়াল খুশি তামাশা, আসলে এটা ঠিক না। সারাক্ষণই একজন মানুষ হাসে, লড়ে সরে, ফুর্তি করে, মোবাইল টিপে, বুট বাদাম খায়, লক্ষ্য উদ্দেশ্যহীন চলে, এটা আসলে সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। এটা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ, মানুষের কাজ। এটা একটা প্রয়োজনের জন্য বানানো হয়েছে মোবাইল, 24 ঘন্টার জন্য বানানো হয় না, এটা স্বাভাবিক কথা। এটা একটা প্রয়োজনের জন্য, এটা একটা প্রয়োজনের জন্য বানাইছে। সারাদিন যদি কেউ এটা লইয়া বইয়া থাকে তো বেউকুফ ছাড়ার কিছু। তাহলে মোবাইল তো প্রয়োজনে, যখন যেটুকু প্রয়োজন এটা তো ঠিক আছে। আর একজন মুমিন হিসাবে প্রত্যেক বিষয়ে আমার জন্য হালাল হারাম জানা এটা আমার জন্য জরুরি। তাহলে এই জন্য আমি বললাম, আমি অনেক সময় এটা বলি, এখনকার ছেলে পেলে আপনারা দেখবেন, যেই কোনো মানুষ, তোমরা ছেলেরা দেখো আমার এই কথাটা, যে যারা প্রচণ্ড মোবাইলে আসক্ত, সারাদিন রাত মোবাইল,
চালায়, এরা মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী। হ্যাঁ, আস্তে আস্তে, চিল্লায়ও না, চিল্লায়ও, বেহুদা চিৎকার দেয়। তোমার কাছ থেকে আমি সমর্থন চাচ্ছি না, বুঝতে বলছি, মজাক করো না, বুঝতে শিখো ভাই, তোমার জন্যই তুমি বুঝো। এই পৃথিবীতে তুমি নষ্ট হয়ে গেলে, যুবক পচে গেলে, কারো সময় নাই তোমার এটাই না ধরে। স্বার্থপরেই দুনিয়া, সবাই ব্যস্ত এখন, আপন মা বাবার হাতেও সময় নেই। 3, 4, 5 বছরের বাচ্চা সারাদিন টেলিভিশন দেখে, মোবাইল দেখে, নষ্ট হয়ে যাইতেছে, মায়ের হাতে সময় নেই। বাবা বলতেও পারবে না যে গত 1 মাসে নয়, 365 দিনের 1 বছরে বাবা জীবিত, অথচ বলতেও পারবে না যে ওনার 16 বছরের ছেলেটা যে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কি কারণ? আপনার দায়িত্ব কি ছিল এখানে? আপনার ব্যর্থতা কি? কিছুই ওনারা জানে না। ব্যর্থতা, আরে ব্যস্ততা, কারো হাতে সময় নেই, সময় নেই। এই জন্য বললাম, মনে রাখো ভাই, তুমি যদি তোমাকে নিয়ে না ভাবো, তুমি যদি তোমার কথা চিন্তা না করো, এই ব্যস্ততম সময় পৃথিবী, স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে সময় নেই। এই নষ্ট হলে নষ্ট হয়ে গেলে আর কি, অনাদরে, অবহেলায়, নারী, ছবি, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনার, অসভ্যতার আড্ডায় একদিন হারায় যাবে আর কি। একদিন দেখবা কবরে চলে গেছো, অসুস্থ হয়ে গেছো, বৃদ্ধ, অক্ষম, দুর্বল হয়ে গেছো, পৃথিবীর আর কোনো জানোয়ারও তোমার নাম নেবে না। মানুষ তো দূরে থাক, কোনো অসৎ চরিত্রহীনের নাম পৃথিবীর কোনো জানোয়ারও নেন। সেই মনে করে সে নিজে নিজে আত্মতৃপ্ত আর কি, নিজে নিজে মনে করে আমি খুব মজা করতেছি। না, এই জন্য বললাম, ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, এই দেখেন, দেখছেন? এই কইলাম না মানসিক ভারসাম্যহীন, যে এখন বললাম না। নাইলে বলেন এটাকে নিষেধ করার পরে ওই মোবাইলটা উঠাইলো কেন? তার মানে এটাই ব্রেনে কাজ করে না, এটাই তো আমি বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, এটা বাস্তবতা বাবা, একজন মানুষ মনে কর। আমি বনবিজ্ঞানী, বড় দার্শনিক, পণ্ডিত, বড় ব্যক্তিদের সাথে কথা বলছি, আলহামদুলিল্লাহ, FCPS ডাক্তারের সাথে কথা বলছি, বিভিন্ন জনের সাথে। মোবাইলের এই আসক্তি কি ক্ষতি করে? ওনাদের অধিকাংশের বক্তব্য বলে, প্রথম ক্ষতি করে যে ছেলেটাকে মানসিক ভারসাম্যহীন বানায় ফেলে, তার পার্থক্য শক্তি থাকে না, উচিত না অনুচিত, এটা আসলে কি আমার জন্য এখন করণীয় না বর্জনীয়, এটা আর তার মধ্যে পার্থক্য থাকে না। এই যে দেখতেছে রাতের 3টা বাজে, খবর নাই, 4টা বাজে গেছে, আবার ঘুমাইছে, সকাল 9টা বাজে গেছে, উঠার কোনো খবর নেই, ঘুমাইবারও কোনো রুটিন নাই, ঘুম থেকে জাগবারও কোনো রুটিন নেই, জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। এই ভারসাম্যহীন মানুষ, প্রতিবন্ধী মানুষের কাজ এটা। 2 নাম্বার হলো, মোবাইলের এই আসক্তি বড় যে ক্ষতি করে সেটা হলো ব্যক্তির কর্মের স্পৃহা, পরিশ্রমী, ভারী, মেহনতি কাজের যোগ্যতা, কর্মক্ষমতা নষ্ট করে ফেলে। সে আর ভারী কাজ করতে পছন্দ করে না, কঠিন কোনো কাজ করতে চায় না। তার কথা হইল, আমার বাবা কষ্ট করবে, আমি সুস্থ সবল, 18 বছর বয়স, আমি সম্পূর্ণ আমার বাবার উপরে তাকায় থাকবো, ওনার টাকা ওনার প্রয়োজনে কইয়া পারি, না কইয়া পারি, চুরি করে পারি, মিথ্যা কথা বলে পারি, বাটপারি করে পারি, ধোকা দিয়ে পারি, কোন থেকে নেব, আমি কোনো পরিশ্রম করব না। শেষ পর্যন্ত অভিভাবক অতিষ্ঠ হইয়া অনেক ছেলের ব্যাপারে নিরুপায় হইয়া বলে যে যাক, আর কি করার আছে, বিদেশ পাঠায় দাও। তখন বিদেশ পাঠায়, কি করবে আর, বেচারা অসহায় হয়ে গেছে বাবা, আর কোনোভাবেই পরে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, না নামাজ পড়ে, না আল্লাহ চিনে, না সংসার বোঝে, না বাবা মার কষ্টের কথা বোঝে, না একটু মেহনত করে, পরিশ্রম, সারাদিন চুল ফিরায়, সারাদিন মোবাইল টিপে, সারাদিন আড্ডা দেয়, শুধু খানার টাইমে আইলে খায়, ঘুমায়। আহা, মানুষও না, জানোয়ারও না, কুকুরও না, বিড়ালও না, শুকরও না, পশুও না, জন্তুও না, কি করে জানেও না।
এই অথচ বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ সে 6 মাস, আজকে 6 বছর, 6 মাস 9 মাস বিদেশের জন্য লাইন দিয়ে ঘুরতে পারে না। আমি পরিশ্রম করব, আমি এখনই করব, অল্প হোক। আরে মাটি কাটলেও তো ইনকাম আছে, মুড়ি বাজলেও তো ইনকাম আছে। সারা পৃথিবীকে চমক লাগাইয়া চায়না আজকে সারা পৃথিবীতে, সারা বিশ্ব তাদের দিকে তাকায় আছে। সারা পৃথিবীর মানুষ যত যন্ত্রপাতি মেশিনের জন্য প্রত্যেকেই প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক কাজের জন্য আর কি যন্ত্রপাতি আছে আধুনিক, আর একটু আরামদায়ক সহজ, এটার জন্য সবার নজর এখন চায়নার দিকে। বুঝেন নাই কথাটা? সব যেই কোনো একটু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমনে যেই, আমাদের তো অনেক পরিচিত আছে ঢাকা, সব ব্যবসায়ী মাসে 2 বার চায়না যাইতেছে, শুধু মেশিন কিনতেছে নতুন নতুন। কয় যে হুজুর অবাক, গেলেই দেখা যায় যে এক এক বিষয়ের উপরে তাদের হাজার হাজার আইটেম মেশিন যন্ত্রপাতি, 2 হাতে না 4 হাতে মেহনত করে, মনে হয় যেন 24 ঘন্টা পরিশ্রম করে। আধুনিক বিশ্বে এখন শিফটিং ডিউটি, মানে মেশিন বন্ধ হয় না, মানুষ বদলায়। প্রতি 8 ঘন্টা পর পর লোক চেঞ্জ হয়, শিফট চেঞ্জ হয়, কিন্তু মেশিন চলতে থাকে, উৎপাদন চলে, লোক বদলায় আর কি। 3 8 24, 3 শিফটে ডিউটি, রাত দিন বরাবর। প্রতি 8 ঘন্টা পর পর তুমি সরো, আবার ওখানে আরেকজন ধরবে কাজ। আপনার 8 ঘন্টা হয়েছে, আপনি চলে যান, আরেক শিফট কাজ করবে। এই যে কর্ম, মেহনত, পরিশ্রম তাদেরকে আগায় দিচ্ছে। তোমরা অগণিত যুবক, তোমরাও বুঝো, তোমাদেরও টাকা দরকার, তোমাদেরও সম্পদ দরকার, কিন্তু তোমরা পরিশ্রম করছো না দুনিয়া না আখিরাত। তাহলে এমনি কেমনে হইব আব্বা? এমনি কেমনে হইব? মেহনত ছাড়া দুনিয়া আসবে কিভাবে? মেহনত ছাড়া আখিরাত আসবে কিভাবে? বুঝেন নাই? একজন বাবার উপরে ভরসা করে যদি ফ্যামিলির 6 জন মানুষ চলে, তো কেমনে হবে? তুমি 18 বছর, 24 বছর, 20 বছর তুমি মেহনত করো, একবেলা কিছু করো, একটা কয়েল বানাও, একটা কলমের বাক্স বানাও, একটা ম্যাচ লাইট বানাও। এর জন্য তো অনেক বড় ফ্যাক্টরি লাগে না, ছোট কাজ করা যায়। এই জন্য বললাম, গোটা পৃথিবীর জরিপ, তোমরা যেই কোনো বিবেকবান ছেলে খোঁজ নিয়ে দেখো, ইউরোপ তাদের এই স্মার্ট মোবাইল, বড় মোবাইল যাদের হাতে আবিষ্কার, তারা এত বেশি ব্যবহার করে না, তারা প্রয়োজনের কারণে ব্যবহার করে। অর্থাৎ 24 ঘন্টা পাগলের মতো, নেশাখোরের মতো শুধু নারী দেখতেছে, ছবি দেখতেছে, উলঙ্গ দৃশ্য দেখতেছে। কোনো এখান থেকে মানে বড় মোবাইল থেকেও তার কোনো কি নাই, ইনকাম নাই, কিছু নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই, এমনি চাইতে আছে। এত পাগল, এত মাতাল, এত বেশি প্রতিবন্ধী মানুষ অন্য কোনো দেশে নেই। এই জন্য আমরা পিছায় আছি। ইসরায়েল পৃথিবীতে, এই যে ইহুদিরা ক্ষমতাধর, 1 কোটির চাইতে কম জনগণ, কিন্তু তাদের সকলেই পরিশ্রম। ইসরায়েলে কোনো আন্তর্জাতিক খেলোয়াড় নাই, আন্তর্জাতিক কোনো শিল্পী নাই। আমেরিকায় কোনো আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় আমেরিকার নাই, পৃথিবী বিখ্যাত নাই। কেন নাই? ওদের এই এত আকামের টাইম নেই। বিনোদন আছে, যা হালাল হারাম তো তাদের মধ্যে নাই, বিনোদন আছে, কিন্তু এত বিপুল পরিমাণ সময় শুধু খেলতে খেলতে নষ্ট করবে, এত বেওকুফ না। বুঝেন নাই কথা? এই জন্য আমাদের তো বিপুল জনগোষ্ঠী আছে। আমাদের সন্তান যদি 5 কোটি সন্তান থাকে, আমাদের যদি একটা জরিপে, আমি নিজে পত্রিকায় পড়ছি, বাংলাদেশে প্রতিদিন কমপক্ষে আপনার গড়ে 5 কোটি সন্তান নিয়মিত কিছু না কিছু স্কুল, মাদ্রাসা, জেনারেল যে কোনোখানে প্রতিষ্ঠানে পড়ালেখা করে কিছু না কিছু। তাহলে 5 কোটি কিশোর যুবক যদি এই মুহূর্তে বাংলাদেশে থাকে রানিং প্রতিনিয়ত,
চলমান। তাহলে কি পরিমাণ কর্ম হইতে পারত, কিন্তু বেকার কি পরিমাণ মেহনত করে অল্প কিছু মানুষ। একজন ভাই বিদেশ, এটার উপরে ভরসা কইরা বাকি 3-4টা অপদার্থ তার ইনকামের উপরে ভরসা করে চলে। কিরে তুই কি করস? আমার ভাই বিদেশ। আর তুই কি করস সেটা না জিগাইলাম, না আমার আব্বা বিদেশ। ছি 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 ছি। চুল বদলানোর ভিতরে পৃথিবীতে কোনো বিবেক বা কোনো সুস্থ স্বাভাবিক যুবক কিশোর তার একটা কাজ যে চুলের কি করা, ফ্যাশন করা। এটা পৃথিবীর কোনো আধ পাগল, ফুল পাগল, পাবনার কোনো পাগল, হেমায়তপুরের কোনো পাগলও এটা বলবে না। তোমাদের মতো কিছু ছেলে পেলে কে বেঈমান এত বেশি পাগল বানাইছে, মাতাল। আহ, প্রতিবন্ধী যে তুমি এতটুকু জানো না। আরে তুমি দুনিয়াই করো না মিয়া, হালাল পৃথিবী সাজাও না, হালাল দুনিয়াই করো না। যে পরিমাণ তুমি চুল নিয়ে চেষ্টা করলা, ওই পরিমাণ মাটির উপরে মেহনত করো, ওই পরিমাণ কলম দিয়ে আঁকো, তাইলেও কিছু একটা আসবে। ওই পরিমাণ যেই কোনো তার দিয়া লাড়াছাড়া করো, কিছু একটা বের হবে। আমি বললাম ভাই বাবা, এই জন্য বললাম কর্মের স্পৃহা, এই মোবাইলের প্রচন্ড আসক্তি কর্মের স্পৃহা নষ্ট করে দেয়, মানুষকে পরিশ্রমী বানায় না। ধীরে ধীরে অলস, অকর্মণ্য, অপদার্থ, অক্ষম, কাপুরুষ, বুজদিল, ভীরু একটা মানুষে পরিণত হয়। স্বাভাবিকভাবে লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হয়। কারণ প্রত্যেকবার নারী দেখলে, উলঙ্গ ছবি দেখলে, অনুভব করুক বা না করুক, হারাম বীর্যপাত হয়। আর এই বীর্যপাতের কারণে শারীরিক সক্ষমতা নষ্ট হয়। একটা সময় এটা খোলস ছাড়া এই যুবকের আর কিছু থাকে না। এই জন্য অগণিত ছেলে আপনারাই দেখেন, আপনারা এখন দেখেন 16 বছর মাত্র বয়স, 18 বছরের ছেলের চেহারা আরো সুন্দর, আরো ফুটফুটে হওয়ার কথা, কিন্তু চুল চেহারা দেখলে বোঝা যায় চোখ ভিতরে ঢুকে আছে। এই যে মাঝে মাঝে অনেকে হাসে, দেখেন এই যে প্রতিবন্ধীদের হাসি দেখেন, আপনারাই দেখেন ডানে, অনেকেই বুঝে যে আমারে বলতেছে, সে বুঝতেছে যে আমাকেই বলতেছে, এই জন্য ধাক্কা দেয় একজন আরেকজন। হা হা, এত কম বয়সে নয়তো চেহারা, চোখ এতটা ভিতরে ঢুকে যাওয়ার কথা না। এর মূল কারণ এটা গুনাহ, অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, হারাম জিনা ব্যভিচারের ছবি, মোবাইলের এই প্রচন্ড ছবি দেখা। লক্ষ লক্ষ যুবক প্রতিদিন অনলাইনে জুয়া খেলে, বড় মোবাইল দিয়ে, বাবা মা জানে না। অথচ এই 500 টাকার জন্য ওনার অনেক ঘাম ঝরছে। যার কাছ, যে অভিভাবক, বাবার ঘাম অনেক ঝরেছে। এই জন্য দোস্ত, আখেরাত তো আছেই, তোমরা ইদানিং কালে আইসা দুনিয়াও ভুলে গেছো। অথচ দুনিয়া আখেরাত আল্লাহ তাআলা তো দুটোটাই চাইতে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে প্রিয় বান্দার পরিচয় হলো এমন, সে বলবে আল্লাহ উত্তম দুনিয়া আমাকে দেন, উত্তম আখিরাত আমাকে দেন, জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্ত করুন। দুনিয়াও চাও, অসুবিধা কি, কিন্তু হালাল টুকু নাও, পরিশ্রম করো, মেহনত করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন জুমার দিন, শুক্রবার আজান হয়, তখন তুমি উপার্জন ছাড়ো। ওয়াজারুল বাই', এখন বেচা কিনা বন্ধ করো, এখন মসজিদে যাও। তার মানে কি বোঝা গেল? যদি 12:15-তে আজান হয় তো 12টা পর্যন্ত দোকানদারি করো, ব্যবসা করো, উপার্জন করো, আমি আল্লাহ তোমাকে নিষেধ করছি না। ফাইযাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন আবার যখনই নামাজ শেষ হয় আবার আমার জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে ঘুমাইতে বলে নাই শুক্রবার, ওর ঘরে ঢুকতে বলে নাই, ফান্তাশিরু ফিল আরদ,
জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, আল্লাহ বলছেন। আবার কাজে লাগো, একদিনও না। মুমিনের প্রতিদিন একরকম, মুমিনের কোনো ছুটি হয় না। তাফসীরের মধ্যে আছে। প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, তোমরা যারা দাঁড়িয়ে আছো, দয়া করে ভিতরে বসো, প্রত্যেকেই ভিতরে বসো। ছেলেরা বাবা, আমি বললাম ভিতরে বসো। যদি কেউ একান্তই বসতে রাজি না হও, কোনো পেরেশানি বা অসুবিধা থাকে তো চলে গেলে ভালো হয়। দয়া করে ভাইয়া, তাহলে চলে গেলে ভালো হয়। চলে যাওয়ারও অনুমতি আছে, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর কথা বসে শুনলে আদব হয়, কম হোক বেশি হোক, 1 মিনিট হোক 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক 10 ঘন্টা হোক, আল্লাহর কথা বসে শুনতে হয়। কোরআন সুন্নাহর কথা অনেক বেশি আদব এর সাথেই শুনতে হয়। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে ইলম এবং আদব একই সাথে শিখিয়েছেন। নবীজিকে আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং সর্বোত্তম আদব শিখিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবেন, এটা যেমন আল্লাহ শিখাইছেন, কিভাবে বলবেন, কখন বলবেন, কতটুকু বলবেন, এবং প্রতিটা নড়াচড়া, এমনকি নিঃশ্বাসটা কয়টা ফেলবেন, এটাও আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছে। কাকে প্রাধান্য দিবেন, কাকে আগে রাখবেন, কাকে পিছে রাখবেন, সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। জীবনে একদিন একজন অন্ধ সাহাবীকে বলতে দেরি করছেন, কয়েকজন কাফেরদের সামনে ওদেরকে বলতেছিলেন, আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছেন যে না, ইমানদারই দামি, তাকে আপনি প্রাধান্য দিবেন। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু, একজন ইমানদার যদি গোলামও হয়, পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমানের চাইতে তিনি উত্তম, তিনি উত্তম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা নড়াচড়া পর্যন্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এজন্য দোস্ত, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আদবের সাথে শুনতে হয়। এটা আল্লাহর আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। যখনই কোরআন পড়া হয়, আল্লাহ বলছেন এতে কি হবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এই জন্য আমি বললাম, দ্বিতীয় কথা হলো, এই হাতে মোবাইল ধরে একজনও ভিডিও রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। দয়া করে আমার এই কথা যদি মানতে রাজি না হও তো সেও চলে গেলে ভালো হয়, নাহলে আমি উঠায় দেব। আমার কোনো সমস্যা না, ব্যক্তিগতভাবে আমি কোনো ভোটে প্রার্থী না এবং কোনো মার্কার পক্ষে আমি কোনো প্রচারণাও করি না যে ব্যাপক জনসমর্থন দরকার, এমনটা আমার দরকার নেই। আমি অনেক সমর্থন দিয়ে করব, আমার তো সমর্থন দিয়ে কোনো কাম নেই। আমার সওয়াব দরকার, নেকি দরকার। আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, বুঝেন নাই কথাটা? কয়জনকে বললে নেকি হয়? তো খালাস, আমি একজনকে বলার সুযোগ পাইলেই মন্দ কি? আমার নেকি না দরকার, ব্যাপক জনসমর্থন আমার এটা দরকার নেই। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করি, আজ থেকে অনেক আগে, কমপক্ষে 15 বছর আগে হবে খুব সম্ভব, ঠিক তো সাল মনে নাই, আমি জনাব আলহাজ মাওলানা আব্দুল করিম মুমিন সাহেব, যিনি এখন আমার পাশে বসা, ওনার মাহফিলে আমি আরো অনেক আগে একবার আসছিল। বাড়িতে তখন মাহফিল হয়েছিল, সরকারি রানিং, আমার যতটুকু মনে আছে, একজন সচিব ওই মেহমান হিসাবে ওই মাহফিলে আসছিলেন। ওনার সাথে আমি অনেকক্ষণ কথাও বলছিলাম। ইসলামিক ফাউন্ডেশনে তিনি চাকরি করতেন। তো এই সূত্রে ওনার কথা বলার কারণে আমি এই মাহফিলে আসছি।
তো এই জন্য বললাম যে ভাই আমার, যে কয়েকজন নওজোয়ান ভাই বাবা আপনারা বসছেন, ছেলেরা তোমরাও বসেছ অল্প কিছুক্ষণ সময়, তাইলে আমার কথা এতটুকুই। আমি তোমাদের ছেলেদের কাছে বলছি, বাবা যদি কারো দিলে লাগে, আমি ভোট চাচ্ছি না যে সবার সমর্থন দরকার, আবারও বলতেছি আমার কোনো মার্কাও নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি, মার্কা মুর্কাই তার বুঝিও না, আর একজনের সব বুঝতে হবে এটা জরুরিও না, বুঝেন না কথা। অতএব আমি তোমাদের কাছে বললাম, এবারের রমজানকে সামনে রেখে যদি বিবেক থাকে এখন থেকেই প্রস্তুতি নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজে উঠবার মতো চেষ্টা করো, একটা একটা গুনাহ ছাড়ো। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, শেষ হায়াতটা আল্লাহর ইবাদত আখিরাতের ফিকিরে আরেকটু নেকি বাড়াবার চেষ্টায় সময়টা কাটান। শুধু শুধু এই বিড়ি সিগারেট, চা দোকানের আড্ডা, টেলিভিশনের নাচ গান আমার চাচা বাবা আপনারা নষ্ট করবেন না। মা বোন আপনাদেরকে বলি, মা বোন মুসলমান যারা শুনছেন, আপনারা আপনাদের ইজ্জতের কদর করেন, পর্দার কদর করেন, সবাই মিলে চলেন রমজানকে আমরা গুনাহমুক্ত হয়ে আল্লাহর ইবাদত করব, এই প্ল্যান প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে রমজানকে স্বাগত জানাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করেন। জনাব আলহাজ মাওলানা আব্দুল করিম মমিন সাহেব, আল্লাহ তাআলা বাকিটুকু হায়াত আফিয়তের সাথে দীর্ঘায়িত করেন, ওনার খানদান বংশধর সহ মাহফিলের সাথে সম্পৃক্ত সকলকে আল্লাহ কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা আমরা সকলে একটু খেয়াল করি, আসছে আগামী 25শে জানুয়ারি রোজ রবিবার হযরত আমাদের নহল চৌমনি মাদ্রাসা নূরে মদিনা উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি বাঁধার মুখে হুজুর উপস্থিত আল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله.